اغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم بلغ صلاتنا وسلامنا إلى نور روضات المدينة মাবুদ মাবুদ গো তুমি নজর করে দেখো আয় আল্লাহ তোমার কতগুলো মুহাব্বতের বান্দা আমার সাথে হাত তুলেছে এখানে অনেকে আছেন হাজী সাহেব আয় আল্লাহ অনেকে আছেন হাফেজ সাহেব আয় আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ গো এরা এত পাগল আমার দিন বলে মাওলা আমি যদি আরো কয়েক ঘন্টাও বয়ান করি আমার বাবারা ভাইরা কেউ বাড়িতে যাবে না আর রব্বুল আলামিন এই তাদের মনের উদারতার দিকে তাকাইয়া তুমি জিন্দেগির গুনাহ মাফ করে দাও আর রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আজকের নামাজ কারা তুমি ইয়ার গুনাহ গোটে মাফ করিয়া নবী মুহাম্মদের দরবারে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ বাবা আদম থেকে নিয়া আজ পর্যন্ত যারা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে সবার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে মাফ করে দাও আয় আল্লাহ গো আমার মসজিদের মানুষ আল্লাহ তোমার কোরআনের পাগল আয় আল্লাহ সকলকে তুমি কোরআনের নিসবতে দুনিয়া থেকে নিও আর রব্বুল আলামিন যেমন ভাবে আমাদের মসজিদের কত সভাপতি সাহেব মসজিদের সামনে জায়গাটুকু পাইয়া এই সৌভাগ্য কামনা করেছেন আমার প্রত্যেকটা ভাইদেরকে তুমি এমন জায়গার ব্যবস্থা করে দাও মাবুদ বিশেষ ভাবে গো মাওলা মন চাই সারাদিনেই বয়ান করি সারাদিনেই শোনা কিন্তু মাওলা গো সময়ের পরিপ্রেক্ষিতে পারি না তুমি মেহেরবানি করিয়া মাওলা দীর্ঘ সময় আমার ভাইদেরকে নিয়ে দোয়া করার দীর্ঘ সময় যেন আসতে পারি তৌফিক দাও আর রব্বুল আলামিন মনের সাথে মনের মিলন যখন হয়ে যায় আল্লাহ গো বছরের পর বছর আসলেও মহাব্বত শেষ হয় না আল্লাহ গো এমন ভাবে যেন মাওলার দীর্ঘকাল পর্যন্ত এখানে আসতে পারি তৌফিক দাও আয় আল্লাহ গো আমার আজকে মসজিদের মধ্যে প্রবাস থেকে কিছু ভাইরা দান করেছেন বুরহানুদ্দিন ভাই আয় আল্লাহ মসজিদের টিন দান করেছেন আল্লাহ গো সারা জীবন তার আমল নামায় সব পৌঁছাইয়া দাও আল্লাহ ওনার মা বাবা দুনিয়ায় বেঁচে নাই মেহেরবানি করে আমার বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ গো ওনার পরিবারের মধ্যে সুস্থতা দাও আল্লাহ গো মেহেরবানি করিয়া সারা জীবন যেন মানুষের পাশে এইভাবে দাঁড়াইতে পারে তোমার ঘরের নিসবতে যেন কবরে যাইতে পারে সেই তৌফিক দাও আর রব্বুল আলামিন আরেকজন ভাই ইসলামউদ্দিন ভাই নৌবাহিনীতে চাকরি করে মেহেরবানি করে মাওলা তার দানটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ রব্বুল আলামিন মানুষের সেবা যেন দিতে পারে সে তৌফিক দাও আল্লাহ আরেকজন ভাই জনি ভাই একটা মাইক দান করবে এই মাইকের আওয়াজ মানুষ শুনবে কোরআনের তেলাওয়াত শুনবে সাপ্তাহিক বয়ান শুনবে সাপ্তাহিক জলসা শুনবে মানুষ মরে গেলে যে মাইকের এলান দিতে হয় সেই মাইকের এলান দিবে এমন একটা মাইক তোমার ঘরে দেওয়ার দান করেছে মেহেরবানি করিয়া তুমি কবুল মঞ্জুর করে নাও আর রব্বুল আলামিন আরেকজন ভাই কামাল ভাইও মাইকের জন্য দান করেছে মেহেরবানি করিয়া তুমি ওনার মা বাবাকে maaf করে দাও আল্লাহ গো আরেকজন আল্লাহ আমাদের সভাপতি সাহেব মারা গেছেন আল্লাহ গো আমার এই মুনাজাতে আল্লাহ ওই সভাপতি সাহেব আল্লাহ শরীক ছিলেন আল্লাহ গো আজকে উনি নাই দূর অন্ধকার কবরে চলে গেছেন আমরা জানি না কি হালতে আছে মেহেরবানি করিয়া তুমি কবর জান্নাতুল ফেরদাউসের বাগান বানায়া দাও আল্লাহ মসজিদে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা রয়েছেন রাজীব ভাই খুব কষ্ট করে মেহেরবানি করিয়া তারপরে ইসলামের বদলা তুমি আখিরাতে দিয়া দিও আল্লাহ গো এখানে আরো অনেক ভাই আছেন আদম আলী ব্যাপারী কাকা অসুস্থ আল্লাহ মসজিদের সভাপতি সাহেব বর্তমান সভাপতি সেক্রেটারি ওনাদের বাপ আল্লাহ গো খুব আলেম প্রিয় মানুষ প্রতিদিন বয়ানে বসলে নজর করে দেখতে পাই সবার আগে যেন চলে আসে মেহেরবানি করিয়া মাওলা তাকে তুমি দীর্ঘ হায়াত দান করে দাও যতদিন আল্লাহ গো তোমার কাছে চাই
তুমি আল্লাহ আল্লাহ আরো দীর্ঘ হায়াত দিয়া দাও। ও রব্বুল আলামিন, আয় আল্লাহ আমার রহমানে কাকা আর্থিক ভাবে অসচ্ছল, আয় আল্লাহ গো কিছুদিন আগে আল্লাহ পরে একটি দুর্ঘটনা ঘটে যায়, মেহেরবানি করে মাওলা তুমি আরো বড় কিছু দিয়া দাও। আল্লাহ ওনার একজন ছেলে আছে উজ্জ্বল ভাই, মেহেরবানি করিয়া মাওলা তাকে সুশিক্ষায় শিক্ষিত করে দাও। আল্লাহ আমার একজন চাচা ভাই খানে কুদ্দুস আলী কাকা, মেহেরবানি করিয়া মাফ করে দাও। আল্লাহ অনেকের নাম আমি জানি না, মেহেরবানি করিয়া মাওলা তাদের নাম জানি না, তাদেরকেও তুমি আল্লাহ রোজ আসরের ময়দানে মাফ করিয়ে দিও। শেষ বেলায় মাওলা তোমার কাছে জিগাইতে চাই, আমার গুনাহ মাফ হইছে নি? বলেন না, আমার গুনাহ মাফ হইছে নি? তুমি যদি মাফ নাই করো বান্দারে, বলো বলো বান্দা যাবে কারদারে। ও মাহবুব, ও পশ্চিম সোনারপুরের মদিনার ভাইরা, কোন মা বাবারে ভুলে গেলাম? তোমার আমার মা 10 মাস 10 দিন পেটে বোঝা বইস, এই মা আরে মাঘ মাসের শীতে মার কুল ভেজায় দিলাম, মা নিজে শীতে কাঁপে আর আল্লাহর ডাকে বলে মাবুদ যত ঠান্ডা আছে আমার দাও, আমার সোনার মানিক রে দিও না। এ কেমনে রে তুমি সেই মায়ের বইলা গেলা? মা বাবার জন্য কি একটু চোখের পানি পড়ে না? মা বাবার কবরের পাশে যেতে গিয়ে মনে চাই না? আল্লাহ গো, আমার প্রত্যেকটা ভাইদেরকে তুমি মা বাবার কবরের জন্য দিনে দিনে তো আয় আল্লাহ জিয়ারত করতে পারে সেই তৌফিক দাও। আয় আল্লাহ যেই দিন আমাদেরকে মরণ দিবা, একদিক থেকে মালাকুল মউত আসবে, আরেক দিক থেকে শয়তান আসবে হরণ করার জন্য। ওই কঠিন মুহূর্তে এমন মধুর কালিমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।